প্রশিক্ষণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, ফেনীর অগ্নিকন্যা খ্যাত জনাবা রেহানা আক্তার রানু। জনাবা রেহানা আক্তার রানু। ফেনী জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল জনসভার সহযোদ্ধা সভাপতি শেখ ফরিদ বাহার আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যার সাথে এই ফেনীর দীর্ঘদিনের সম্পর্ক, ফেনীর উন্নয়নের সাথে যার নাম জড়িয়ে আছে, আমাদের সকলের প্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব তারেক রহমানের আস্থাভাজন বিশ্বস্ত, আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা দেখছি একটু তালি মনে হয় কম পড়ছে। সালাউদ্দিন ভাই সৌজন্য একটা তালি দেন না ভাই। সালাউদ্দিন ভাই তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। উপস্থিত কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় বন্ধুরা, আবার আগুন লেগেছে, আগুন। শেখ হাসিনার কলিজায় আগুন জ্বলছে, আর অন্যদিকে বাজারেও আগুন লেগেছে। আপনারা বাজারে গেলে কি হয় আমি জানি না, কিন্তু আমি নিজে বাজার করি। বাজারে গেলে আর মাথা মুথা গরম হয়ে যায়। আজকে সরকার নির্বিকার, হাজার হাজার কোটি টাকা লুট করে আজকে শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করে এই দেশটাকে ফতনা করে দিয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই সেই শেখ হাসিনা যিনি বাংলাদেশকে বাংলাদেশের মতো শাসন করেননি, তিনি বাংলাদেশকে শাসন করেছেন দিল্লির দাসী হিসেবে। আজকে তিনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ইলিয়াস আলীকে গুম করেছে। আমাদের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদকে গুম করেছিল। পরম করুণাময় আল্লাহর রহমতে আমরা উনাকে ফিরে পেয়েছি। শুধু তাই নয়, গত 15-16 বছরে বিএনপি নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়েছে শেখ হাসিনা। আমার বক্তব্য পরিষ্কার, গত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীদের নামে যে বোগাস এবং রাবিশ মামলা হয়েছে, অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা জানেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবার জন্য শেখ হাসিনা আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিল। শুধু তাই নয়, 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়িটি কেড়ে নিয়েছে ডাইনি হাসিনা। আল্লাহর বিচার, এদেশের মানুষ ওই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি শুধু বুলডোজার দিয়ে ভাঙেনি, ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম যেখানে বিরোধী দলের নেতা কর্মীদের নির্যাতন করা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো। আজকের এই সমাবেশ থেকে আমার দাবি, শেখ হাসিনাকে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া চিৎ করিয়া জায়গা মতো ইলেকট্রিক শক দিতে হবে। এই সরকার সংস্কার করতে করতে তাদের ঘুম নষ্ট হয়ে গেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান 23 সালের 13 জুলাই 31 দফার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন। সরকারকে বলতে চাই, ঘুম হারাম না করে, ঘুম নষ্ট না করে আপনারা জনাব তারেক রহমানের সাথে বসেন। সংস্কার কত প্রকার ও কি কি তারেক রহমান আপনাদেরকে উদাহরণ সহ বুঝাইয়া দিবে এবং আপনাদেরকে 31 দফা মুখস্থ করিয়ে ছাড়বে। আমরা বছরের পর বছর আন্দোলন করেছি, আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের আন্দোলন ক্ষমতায় যাবার আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। আমরা 5ই আগস্টে 1,500 ছাত্র জনতার জীবনের বিনিময়ে এদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু
কেবল লুতুপুতু করছে। আমাদের বক্তব্য, আমরা ভোট দিতে চাই, আমরা জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। তাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, সকল মামলা প্রত্যাহার করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে, আর জাতিসংঘের ঘোষিত গণহত্যাকারী খুনি হাসিনার বিচার করতে হবে, করতেই হবে।